আইএলটিএস এর রিডিং সেকশন এক নজরে সম্পূর্ণ বাংলায়। এক নজরে আইএলটিএস এর রিডিং সেকশন বাংলায় জেনে নেই। আইএলটিএস এর 4টি মডিউলের দ্বিতীয় টেস্ট হয় রিডিং। আইএলটিএস রিডিং সেকশন দুই ধরনের, একাডেমিক ও জেনারেল ট্রেনিং। একাডেমিক বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই টেস্ট স্কোর লাগে। জেনারেল ট্রেনিং ইংলিশ স্পিকিং দেশগুলোতে চাকরি অথবা স্থায়ীভাবে বসবাসের জন্য এই টেস্ট স্কোর লাগে। উভয় রিডিং টেস্টের জন্য সময় 60 মিনিট বা 1 ঘন্টা। উত্তরপত্রে উত্তর ট্রান্সফারের জন্য লিসেনিং এর মতো কোনো বাড়তি সময় দেয়া হয় না। তাই রিডিং টেস্টের সময় উত্তরপত্রের সাথে সাথেই উত্তর লিখে ফেলতে হবে। একাডেমিক রিডিং এর তথ্য। তিনটি প্যাসেজ দেয়া থাকবে। একটি প্যাসেজ 700 থেকে 800 শব্দের মধ্যে থাকবে। তিনটি প্যাসেজ নিয়ে মোট 2400 থেকে 2700 শব্দের মধ্যে থাকবে। প্যাসেজের সোর্স। টেক্সটগুলো সাধারণত বই, জার্নাল, ম্যাগাজিন, নিউজপেপার হতে নেওয়া হয়। যা কোনো বিশেষ বিশেষজ্ঞ শ্রেণীর লোকদের জন্য লেখা হয় না। টেক্সটগুলো পড়ে মোটামুটি সকলেই কম বেশি অনুধাবন করতে পারে। টেক্সটগুলো সাধারণত স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের উপযোগী করে লেখা হয়ে থাকে। টেক্সটগুলো ন্যারেটিভ, ডেসক্রিপটিভ, ডিসকার্সিভ ও আর্গুমেন্টেটিভ ধরনের হয়ে থাকে। তিনটি প্যাসেজের মধ্যে অন্তত একটি প্যাসেজ লজিক্যাল আর্গুমেন্টের উপর হয়ে থাকে। টেক্সটগুলোতে নন ভার্বাল ম্যাটেরিয়ালস যেমন ডায়াগ্রামস, গ্রাফস ও ইলাস্ট্রেশনস থাকতে পারে। টেকনিক্যাল কোনো শব্দ ব্যবহার করা হলেও তার ব্যাখ্যা টেক্সটের নিচে দেয়া থাকে। তিনটি প্যাসেজের উপর মোট 40টি প্রশ্ন থাকে। এখন জেনে নেই একাডেমিক রিডিং এর জন্য কতটি সঠিক উত্তরের জন্য কত ব্যান্ড স্কোর দেওয়া হয়।
সঠিকের তো শূন্যটি, ব্যান্ড স্কোর শূন্য। 1 থেকে 2টি সঠিক হলে 1 নম্বর পাওয়া যাবে, 3 থেকে 4টি কারেক্ট হলে 1.5, 5 থেকে 6 হলে 2। 8 থেকে 9টি হলে 3, 10 থেকে 11টি কারেক্ট হলে প্রায় 3 থেকে 3.5, 12 থেকে 13টি হলে 4, 14 থেকে 15টি হলে 4.5। ষোলো থেকে 19টি হলে 5, 20 থেকে 22টি হলে 5.5, 23 থেকে 26টি হলে 6, 27 থেকে 29টি হলে 6.5, 30 থেকে 32টি হলে 7। তেত্রিশ থেকে 34টি হলে 7.5, 35 থেকে 37টি হলে 8, 38 থেকে 38টা হলে 8.5, 39 থেকে 40টা হলে 9 পাওয়া যাবে। কেউ যদি যথেষ্ট পরিমাণ রিডিং চর্চা করে তাহলে সে সর্বোচ্চ ব্যান্ড 9 পেতে পারে। এখন জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশন সম্পর্কে জেনে নেই। মোট 3টি সেকশন থাকবে, সময় 60 মিনিট বা 1 ঘন্টা, আর মোট প্রশ্ন থাকবে 40টি। সেকশন 1, এই সেকশনে 1 থেকে 3টি টেক্সট বা প্যাসেজ দেয়া থাকে যা কিনা ইংলিশ স্পিকিং দেশগুলোর দৈনন্দিন জীবনযাপনের উপরে হয়ে থাকে। উদাহরণস্বরূপ, হোটেলের জন্য বিজ্ঞাপন, স্পোর্টস সেন্টার ফ্যাসিলিটিস অথবা এডুকেশন কোর্সেস। সেকশন 2, এখানে সাধারণত 2টি টেক্সট বা প্যাসেজ থাকে। যা ওয়ার্ক অ্যাবাউট পে স্কিমস, ওয়ার্ক কন্ডিশনস ও মেশিনারি ইনস্ট্রাকশনস এর উপর হতে পারে। সেকশন 3, এই টেক্সটটি বেশ বড় ও জটিল প্রকৃতির হয়ে থাকে, যা ডেসক্রিপটিভ অ্যান্ড ইনস্ট্রাকটিভ রাদার দ্যান আর্গুমেন্টেটিভ ম্যাটেরিয়াল। উভয় পরীক্ষার টেক্সট ভিন্ন হলেও প্রশ্নের ধরন একই রকম হয়ে থাকে। প্রশ্নের ধরনগুলো জেনে নেই এখন। মোট 12 ধরনের প্রশ্ন টেস্ট করা হতে পারে। Multiple choice questions, short answer questions, completing tables and flowcharts, completing sentences. Completing and labeling a diagram, completing notes and summaries, matching information, matching sentence endings. Matching features, matching headings.
আইডেন্টিফাইং ইনফরমেশন, ট্রু ফলস আর নট গিভেন, আইডেন্টিফাইং রাইটার্স ভিউজ, ইয়েস নো নট গিভেন। এই 12 রকমের প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে। তবে একটি টেস্টের সবগুলো প্রশ্ন টেস্ট নাও করা হতে পারে। চল্লিশটি প্রশ্নের উপর সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন টেস্ট করা হতে পারে। প্রতিটি প্রশ্নের উত্তর বের করার জন্য টেকনিকও ভিন্ন রকম, তবে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং সব ধরনের প্রশ্নের উত্তর খুঁজে বের করার সার্বজনীন পদ্ধতি। বিশেষ দ্রষ্টব্য, পরবর্তীতে আমি প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার উপর বাংলা ভিডিও দেব। তবে ইংরেজিতে যদি কেউ বেসিক টেকনিক জানতে চায় তাহলে এর উপর ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে। চাইলে প্লে লিস্ট থেকে সব জানতে পারবে। এখন জেনে নেই জেনারেল রিডিং এর ব্যান্ড স্কোর। সঠিক উত্তর ব্যান্ড স্কোর। 6 থেকে 8টি কারেক্ট হলে 2.5 পাওয়া যাবে, 9 থেকে 11টি কারেক্ট হলে 3 পাওয়া যাবে, 12 থেকে 14টি কারেক্ট হলে 3.5 পাওয়া যাবে। 15 থেকে 18টি হলে 4 পাওয়া যাবে, 19 থেকে 22টি হলে 4.5 পাওয়া যাবে, 23 থেকে 26টি হলে 5 পাওয়া যাবে, 27 থেকে 29টি হলে 5.5 পাওয়া যাবে। 30 থেকে 31টি হলে 6 পাওয়া যাবে, 32 থেকে 33টি হলে 6.5 পাওয়া যাবে, 34 থেকে 35টি হলে 7 পাওয়া যাবে, 36টি হলে 7.5 পাওয়া যাবে, 37 থেকে 38টি হলে 8 পাওয়া যাবে, 39টি হলে 8.5 পাওয়া যাবে, 40টি হলে 9 পাওয়া যাবে। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। অবশ্যই ভালো পেন্সিল ব্যবহার করে উত্তরপত্রে উত্তর লিখতে হবে। অবশ্যই স্কিমিং অ্যান্ড স্ক্যানিং করে খুব দ্রুত ও সঠিকভাবে উত্তর খুঁজে বের করতে হবে এবং উত্তরপত্রে উত্তর লিখতে হবে। যদি কোনো প্রশ্নের উত্তর খুব দ্রুত খুঁজে না পাওয়া যায় তাহলে ওই নির্দিষ্ট প্রশ্নের উপর বেশি সময় নষ্ট না করে পরের প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করতে হবে। পরেরটি পেয়ে গেলে আবার পিছনের প্রশ্নে ফিরে গিয়ে বের করার চেষ্টা করতে হবে। যেহেতু প্যাসেজগুলো দীর্ঘ তাই স্কিমিং অ্যান্ড স্ক্যানিং করে খুব দ্রুত ও সঠিকভাবে উত্তর খুঁজে বের করতে হবে। কোনোভাবেই সম্পূর্ণ প্যাসেজ পড়া যাবে না। টেক্সট এবং প্রশ্নগুলো ধীরে ধীরে কঠিন হতে থাকে, তাই প্রথম দিককার প্রশ্নগুলো যেহেতু সহজ থাকে সেগুলো আগে সমাধান করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য মাত্র 1.5 মিনিট সময় করে পাওয়া যাবে। যদি কোনো সেকশনের 7টির মধ্যে মাত্র 3টির উত্তর পাওয়া যায়
তাতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বাকি উত্তরগুলো পাবার জন্য ওই টেক্সটে বারবার কিন্তু খুব দ্রুত যেতে হবে। আর এই দ্রুত পড়ার দক্ষতা শুধুমাত্র অনেক চর্চা করার মাধ্যমে অর্জন করা সম্ভব। যেমনটি 100 মিটার স্প্রিন্টার রেসের জন্য যত বেশি চর্চা করা যাবে ততই সেই অ্যাথলেটের 100 মিটার স্প্রিন্টের দক্ষতা বাড়বে এবং সময় কমে আসবে। যখন কোনো প্যাসেজ শেষ করা হয় তখন দ্রুত উত্তরপত্রে উত্তরগুলো চেক করা উচিত এবং কোনো গ্যাপ থাকলে তা পূরণ করা উচিত সাথে সাথেই। প্রশ্নগুলো সাধারণত টেক্সটের সাথে অর্ডার ফলো করে। কিন্তু কিছু কিছু প্রশ্ন কোনো নির্দিষ্ট প্যারাগ্রাফ থেকে আসলেও তার জাম্বল্ড করে দেওয়া হয়। কোন কোন প্রশ্নের জন্য জাম্বল্ড করা থাকে তা আগে থেকে চর্চা করে জেনে রাখা ভালো। প্রশ্ন এবং টেক্সট কখনোই সমার্থক শব্দ দিতে থাকবে না, অবশ্যই সিনোনিম বা প্যারাফ্রেজিং করে উত্তর খুঁজতে হবে। উত্তর লেখার সময় গ্রামার ঠিক রাখতে হবে এবং প্রশ্নের নির্দেশনা অনুযায়ী উত্তর দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার বেসিক থেকে অ্যাডভান্স টেকনিক নিয়ে ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে এবং লাইভ ক্লাস নেওয়া হবে। তবে ইংরেজিতে ইতিমধ্যে বেসিক টিপস দেওয়া আছে। ইউটিউবে আইএলটিএস উইথ রায়হান লিখে প্লেলিস্ট থেকে রিডিং টিপস ভিডিওগুলো দেখে নেওয়া যেতে পারে, অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার তো চাইতেই পারি, তাই না? আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আসছি খুব শীঘ্রই বাংলায় এক নজরে রাইটিং সেকশন নিয়ে।